হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে আছি খুব ভালোই। দেশ থেকে, দেশে বাইরে থেকে যে যেখানে বসে এই ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি পারভিন সুলতানা বাংলাদেশ থেকে বলছি। আজকে ভিডিওটা অন করলাম সকালবেলায়। ভিডিওটা আপলোড দিব বিকালে, কিন্তু সকালবেলা একটু কাজ করব, আপনাদের সাথে শেয়ার করব। এই ফলগুলো গতকাল রাত্রে নিয়ে এসেছি, আর আমি দৌড়ই নাই, বাইরও করি নাই। তো ইফতারের পরে কিন্তু শরীরটা একটু খারাপ লাগে, তো যে কাজগুলো না করলেই নয় ও কাজগুলো করিনি, আর যেটা না করলেও চলে ওটা করি না। তো ফলগুলো সকালবেলা এখন বাইর করতেছি আর কি। তো ভাইও আপুরা, আপনারা আমার সাথে থাকুন। ছোট একটা ভিডিও অবশ্যই আপনারা দেখবেন আর আমার সাথে থাকবেন। আমি কি বলি কি দেখাই সেটাই আজকে আপনারা অবশ্যই একটু দেখবেন। তো সকালবেলা একটু কাজ করব, তো সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো চুলোটা পরিষ্কার করি। এখন যেহেতু রমজান মাস, ভাজা পোড়া একটু করতে হয়, চুলোও কিন্তু বেশি ময়লা হয়ে যায়, ক্লিন করে নিতে হয়। তো সকালবেলা ভাবলাম রান্না বসার আগে, এখন তো সকাল রান্না নাই, তারপরে বুট সিদ্ধ করব বা পানি ফুটাবো, এগুলো করার আগে আগে চুলাটা পরিষ্কার করে নিই। এখন চুলা পরিষ্কার না করলে কিন্তু আর করা হবে না, কারণ রমজান মাসে কাজও বেশি, তাই ফাট্টু ফাট্টু কাজ করাই লাগে, কোনো কিছু বাদ দেওয়া যায় না। তো যাই হোক, চুলাটা পরিষ্কার করে এখন আমি এক পাতিল পানি চুলে বসিয়ে দেবো। চুলা পরিষ্কার করে থাকলে কিন্তু ভালো লাগে রান্না করতে। চুলার পার যদি অপরিষ্কার থাকে তবু রান্নাটা বসাতে ভালো লাগে না। সবসময় রান্না বসার আগে আমি চুলা পরিষ্কার করে নিই। তো চুলা যেহেতু পরিষ্কার করা হয়ে গেছে, তো এখন যে কাজটা করার ওটাই করে নেবো। তারপরে আপনারা যদি আমার ভিডিওটা না দেখেন তাহলে বুঝবেন না। তো আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন, আমি আপনাদের সাথে কী শেয়ার করতেছি সেটা আপনারা দেখতে পাবেন। তো চুলা পরিষ্কার করা হয়ে গেছে, এই যে এরকম আর কি। তো এটা যেহেতু টাইলস করা না, ঘন ঘন করে পরিষ্কার করে নিতে হয়, তো যতটুকু সম্ভব অতটুকু করে নিয়ে রান্না শুরু করে দিই সব সময়। তো আমরা যেহেতু পানি ফুটিয়ে খাই, তো পানি এক পাতিল বসিয়ে দিয়েছি চুলা পরিষ্কার করার পরে। আর এখানে ছোলা সিদ্ধ করে মানে বসানো হয়ে গেছে, তো বলক এসেছে, একটু লবণ দিয়েছি। ছোলার মধ্যে যদি একটু লবণ দিই তাহলে কিন্তু ছোলার ভিতরে সিদ্ধ হওয়ার সময় লবণ ঢুকে, তারপর খাওয়ার সময় খেতে কিন্তু ভালো লাগে। তো আর ভিডিও করা হয় না, যেহেতু দুপুরবেলা এখন আর রান্নার কোনো আয়োজন থাকে না। আলহামদুলিল্লাহ, সব কিছুর বিষয় নিয়ে বলে আলহামদুলিল্লাহ, সব কিছুই আল্লাহ এখনও সুস্থভাবে করার জন্য তৌফিক দিয়েছে বা সুস্থ রেখেছে, এই জন্য সব কিছুতেই বলে আলহামদুলিল্লাহ। আমার ছেলে এখন 5 রমজান তো শেষ হয়ে গেছে, 6 রমজান এখন মুখে আমার ছেলে রোজা রেখেছে। আলহামদুলিল্লাহ, খুশি আছি। যাই হোক, আল্লাহ আমার ছেলেকে যেন সুস্থ রাখে, রোজাগুলো রাখার তৌফিক দান করে। তোর দুপুর রান্নার কোনো আয়োজন ছিল না, তো বিকালবেলা আমি রান্নার আয়োজন শুরু করে দিয়েছি এখানে। এখন যেহেতু রমজান মাস, কিন্তু রান্না বান্নার কাজটা বিকালে থাকে, অনেকে কিন্তু রাত্রে রান্না করে, তো যার যেরকম সুবিধা সেরকমই করবে। তা আমি বিকেলবেলা রান্নার আয়োজন শেষ করে রাখি, শুধু ভাতটা একটু নামাজের পরে রান্না করি, রাত্রে তারাবির নামাজের পরে। আর বিকেলবেলা আমার যে রান্নাগুলো করে নেওয়া লাগে বা রাত্রের জন্য, সন্ধ্যা রাতে খাওয়ার জন্য বা সেহরিতে খাওয়ার জন্য, ওগুলো আমি কিন্তু বিকেলবেলা রান্না শেষ করে রাখি। এটা আমার প্রথম রমজান থেকে এরকম আমি সবসময় রান্না করে থাকি আর কি। ইফতারের পরে কিন্তু শরীরটা এমনিতে একটু কেমন জানি ভালো লাগে না, খারাপ লাগে। তো রান্নার ভেজালটা কিন্তু থাকলে আরও বেশি অশান্তি লাগে। তো ইফতারের পরে নামাজ পড়ে তারপরে আবার তারাবির একটা তাড়া থাকে আজান দিলে, তো রান্না করার আয়োজন যখন ইফতারের পরে করতে যাই তখন শরীরটা আরও খারাপ লাগে। এই কারণে আমি সব সময় সেহরি রান্না বা সন্ধ্যা রাতে রান্না বিকেলবেলায় করে থাকি। দেখেন আমি ট্যাংরা মাছ বোনা করতেছি টমেটো দিয়া। এই ট্যাংরা মাছের সাথে কিন্তু আলু দিলেও ভালো লাগে। তো যেহেতু এখন রমজান মাস, অত সবজি বলেন মাছ বলেন একটু কমই খাওয়া লাগে বা কমই খাওয়া হয়, কারণ ঘরে যেহেতু মানুষ কম, 3 জন মানুষ, অতটা খাওয়া হয় না। আমার ভাইও আছে, অতটা খাওয়া হয় না। তো এখানে ট্যাংরা মাছ বোনা হয়ে গেছে, একটু ফ্রোজেন করা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। ফ্রেশ ধনিয়া পাতা আজকে ছিল না, তো ওগুলোই আজকে দিয়ে দিয়েছি। একটু জল জল করে নামিয়ে নিব।
আর এখানে ডিম বোনা করতেছি, কারণ ডিম বোনা আমার ছেলের ভীষণ পছন্দ। ও তো মাছ খেতেই চায় না, তারপরেও একটু জোর করে খাওয়াতে চেষ্টা করি। একটু মাছ বেশি দিলেই খেতে পারে, আর না যদি বেশি দিই তাহলে খাবে না। আর অনেক সময় কিন্তু বেশি দিলেও খেতে চায় না, ওই রকমই। তো যাই হোক, ওর কথা ভেবে একটু ডিম বোনাও করতেছি। তো মাছ না খাইলেও ডিম দিয়েও খাবে আলহামদুলিল্লাহ। তো আমার কিন্তু থাইরয়েডের সময়টা একটু বেড়েই গেছে, তো গলাটা একটু স্বর কেমন ভাঙা ভাঙা হয়ে গেছে। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। এখন যেহেতু রমজান মাস, রমজান মাসে কিন্তু কাজটাও বেশি, ফাড়ে ফাড়ে একটু একটু করে সারাদিন কাজ থাকে। আর নামাজ রোজা তো অবশ্যই আছে আলহামদুলিল্লাহ, তার সাথে করার চেষ্টা করি। তো বিকেলবেলা রান্না করার পরে আমি ইফতারিও বেজে নিয়ে রেখে দেবো। তো আর কি ইফতারি ভাজা এখানে শুরু হয়ে গেছে, বেগুনে ভাজতেছি আগে। আজ হঠাৎ করে আমি আমার হাজব্যান্ডের উপর ভীষণ রাগ হলাম। কেন রাগ হলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব, আপনারা আমার সাথেই থাকুন। ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছে। তো এই মুহূর্তে যে আপুরা আমার সাথে আছেন, অবশ্যই শেষ পর্যন্ত যে বাকিটুকু ভিডিও আছে দেখে যাবেন। তো এখানে ইফতারের পরে আপনাদের ভাইয়া নামাজ পড়তে গেছে, মাগরিবের নামাজ পড়ে আসার সময় মাছগুলো নিয়ে এসেছে। তখন আমার ওনার উপরে এত যে রাগ হয়েছে, এখন কি মাছ কাটার সময় নাকি? তো রাত্রে কিন্তু আর মাছ কাটতে একটু ভালো লাগে না। তো আমার হাজব্যান্ড বলতেছে এখন কাটা লাগবে না, মাছগুলো কিন্তু জ্যান্ত আছে, তুমি পানি দিয়ে রেখে দাও। তা আমি তার কথা মতোই ঠিক আছে বলে পানি দিয়ে রেখে দেবো। সকালে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে মাছগুলো কেটে দিয়ে পরিষ্কার করে আবার ফ্রিজে রেখে দেবো। এই আর কি, এই কারণে আমার একটু রাগ হয়েছিল। তো যাই হোক, একটু দুষ্টামি করলাম আর কি। হাজব্যান্ডের উপর রাগ করা কিন্তু যাবে না, কি উনিও তো কষ্ট করে চাকরি করে, তারপরে নামাজ রোজা করে আসার জন্য সুবিধার জন্য মাছ ভালো পাইছে নিয়েছে আর কি। সে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।